টেলরের দ্বারা বিস্তৃত সমাধান এ একটি কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট সেই বৃত্তের অভ্যন্তরীণ জি জেটের সকল মানের জন্য যদি এফ জেড তবে টেলরের দ্বারা বিস্তৃত হলো আমরা কি সি একটা আবদ্ধ ক্ষেত্রফল দিলাম। আবদ্ধ ক্ষেত্রফল এ একটা কেন্দ্র এবং এর থেকে বৃত্তের আর ব্যাসার্ধ, তাই না? এখানে কি অ্যাপ যেটা একটি বিশ্লেষিক হয়, মানে বিশ্লেষিক মানে কি, মানে অন্তরীকরণযোগ্য হয়, ঠিক আছে? তো আমরা লিখতে পারি অ্যাপ জেড জেড মাইনাস এ পাওয়ার এন এফ এন এ এন আইওটা, ঠিক আছে? এখন আমরা এটা প্রমাণ করব। এটা আমাদের সূত্র এফ এ সমান 1/2π/i সমাকলন সি এফ জেড জেড মাইনাস এ বাই ডিজেড। এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তো আমরা এখন জেডের জায়গায় আমরা বসাবো কি, এর জায়গায় আমরা জেডকে বসাবো এবং জেডের জায়গায় আমরা কি বসাবো, টি। এখন এর জায়গায় যদি জেড বসাই তাহলে এই জেড আর এই জেড তো কাটা যায়, তাহলে কি 1 হয় না? তো এই জন্য আমরা এর জায়গায় আমরা কি বসাবো, জেড বসাবো। তো এখন আমরা যদি 1 নংটাকে সমাধান করি, এর জায়গায় আমরা কি বসাবো, জেড বসাইলাম 1/2πi সি এফ জেডের জায়গায় আমরা কি বসাবো, টি। জেডের জায়গায় টি বসাবো এবং জেডের জায়গায় বসাবো টি মাইনাস এ। এখন আমরা 2π/i ইন্টিগ্রেশন সি এফ টি, এটাকে আমরা টি মাইনাস এ প্লাস এ প্লাস এ মাইনাস জেড, ও এর জায়গায় আমরা জেড বসাইছি, জেড, সরি। এইখানে আমরা প্লাস এ মাইনাস এ নেওয়ার কারণ হলো এটা যেন এটা কাটা যায়, তো আমরা সূত্রের সাথে মেলানোর জন্য এটা আমরা করছি। তো 1/2π/i সি ইন্টিগ্রেশন এফ টি, তাই না, টি মাইনাস এ মাইনাস জেড মাইনাস এ, মাইনাস কমন নিচ্ছি, জেড মাইনাস এ, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এফ জেড 1/2π/i ওটা সি ইন্টিগ্রেশন। তো এইখানে আমরা টি মাইনাস এ কে কমন নিলাম, টি মাইনাস এ কমন নিলাম 1 মাইনাস জেড মাইনাস এ, যেহেতু এখানে টি মাইনাস এ নাই, তো টি মাইনাস এ। এখন আমরা 1/2π/i ইন্টিগ্রেশন সি এফ টি ইন্টিগ্রেশন সি, আমরা এটাকে 1/t মাইনাস এ এফ টি। তো এখন আমরা এইটুকু সূত্র, যে আমরা এই সূত্র এটাকে যদি আমরা এই করি, তো 1 মাইনাস জেড এ টি মাইনাস এ ইকুয়াল টু 1। এখন আমরা 1 মাইনাস এক্স ইনভার্স 1 সূত্র জানি কি, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x3 এটসেট্রা। তো এইটাই এখন আমরা এখানে বসাবো 2π/i ইন্টিগ্রেশন সি এফ টি বাই টি মাইনাস এ, এটা বাইরে রাখলাম। এখন সূত্রের 1 আমরা ধরছি, এটা 1 প্লাস এক্স জেড মাইনাস এ টি মাইনাস এ প্লাস
জেড মাইনাস এ স্কোয়ার টি মাইনাস এ স্কোয়ার প্লাস জেড মাইনাস এ কিউব টি মাইনাস এ কিউব এটসেট্রা, তাই না? এখন আমরা এইগুলাকে এখানে একটা ডিজেড আছে, সরি ডিজেডটা দিতে ভুলে গেছি, আপনার দিয়ে নেবেন। তো এখন আমরা যদি 1/2 পাই বাই আই ইন্টিগ্রেশন সি, এখন আমরা এই পোর্শনটুকু এখানে গুণ করে দেব। তো আমরা প্রায় এফ টি মাইনাস এ প্লাস এফ টি জেড মাইনাস এ টি মাইনাস এ স্কোয়ার, এইটা আর এটা গুণ করলে পরে এ মাইনাস স্কোয়ার, তাই না? আবার এফ টি জেড মাইনাস এ স্কোয়ার প্লাস টি মাইনাস এ কিউব হয়, তাই না? প্লাস জেড মাইনাস, আবার এখানে এফ টি জেড মাইনাস এ কিউব প্লাস টি মাইনাস এ কিউব ডিজেড। এখন আমরা ডিজেড এবং এই সমাকলন লোকে গুণ করে দেবো ওর সাথে। তো 1/2 পাই বাই আই ইন্টিগ্রেশন সি এফ টি বাই টি মাইনাস এ বাই ডিজেড প্লাস 1/2 পাই বাই আই সি এফ টি জেড মাইনাস এ বাই টি মাইনাস এ স্কোয়ার প্লাস ডিজেড প্লাস 1/2 পাই বাই আই সি এফ টি জেড মাইনাস এ স্কোয়ার বাই টি মাইনাস এ কিউব ডিজেড প্লাস 0 এখন আমরা এই যে জেটের মানটা না, এটা যে এখানে আমরা যে জেটের মানটা বের করছি এটা সমাকলনের বাইরে বের করে দেবো ধ্রুবক হিসাবে। এখানে কি ধ্রুবক না, এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক। তো এটা আমরা ধ্রুবক হিসাবে এখানে বাইরে বের করে আনছি, যে বাইরে বের করে আনছি, বাইরে বের করে আনছি। তো এখন আমরা জানি যে এফ এ এন 2 পাই আই এফ জেড মাইনাস এ। তো এখন আমরা যে বসাইছি যে জেড সমান আমরা কি বসাইছি টি, এবং এ সমান আমরা কি বসাইছি জেড, তাই না? এখন আমরা যদি এ সমান জেড বসাই এবং এখানে এম তো আছে 2 পাই বাই এম এবং সি এফ জেড সমান আমরা কি বসাইছি, যে টি বসাইছি না, টি এফ টি আর জেড সমান আমরা কি বসাইছি, টি বসাইছি, টি মাইনাস এ। তো এখন দেখেন এখানে যদি আমরা এফ এন ছেলেটা না, এখন যদি এনের মান আমরা 0 নেই, এনের মান যদি আমরা 0 নেই, আচ্ছা আমরা এটা সূত্র না, এখন আমরা এখানে এফ এন এর মান যদি আমরা 0 নেই, দেখেন এফ এন 0 এ, তাহলে এন জিরো 2 পাই আই সি এফ এন জেড এন বা 2 বাই এন এফ টি মাইনাস এ এন এখানে আবার ডিটি, তাই না? এখন আমরা এটা আপনাদের একটু বোঝাই কেমনে করা হয়েছে। তো এফ এন জেড এন বাই 2 পাই আই সি এফ টি মাইনাস এ এন প্লাস 1 টি। এখন যদি আমরা এফ এর মান 0 বসাই, 0 এ, এটা এ হবে, এ বসাই, তাহলে 2 পাই বাই আই সি
সি এফ টি টি এ বাই, তাহলে কি আমাদের ওয়ানই থাকে ডিটি, তাহলে আমাদের এইটাই থাকে, এটার মান হবে 1। তো আমরা কি পাই আলটিমেটাম 1 2 পাই আই সি এফ টি টি মাইনাস এ 1 ডিটি। একইভাবে আবার যদি আমরা এফ এর মান 1 বসাই, দেখেন কি হয়, 1 বসাই তাহলে 1 2 পাই বাই আই সি এফ টি টি এর মান 1 বসালাম, টি এ বাই এই যে n প্লাস 1, তাহলে হয় 2 ডিটি। আবার এফ এর মান যদি আমরা 2 বসাই, 2 পাই বাই আই সি এফ টি টি মাইনাস এ বাই 3 ডিটি। তো এইটাই এখানে করা হয়েছে, দেখেন এটাই এখানে আমরা একবার 0 বসাইছি, একবার 1 বসাইছি। 1 বসানোর কারণে এখানে যে আমরা জেটের মানটা পাইছি এটা কাটার জন্য আর কি এটাকে দিছি আমরা। আবার একইভাবে এখানে আবার 2কে আনা হয়েছে এটা কাটার জন্য, মানে দ্বিতীয়বার যে মানে আমরা অ্যাবজেক্টকে অন্তরীকরণ করছি, তো আমরা 2 নিছি, 3 নিছি। তো এখান আমরা F0 এর জন্য এটা, F1 প্রাইমের জন্য এটা, 2 প্রাইমের জন্য এটা, আবার 3 প্রাইমের জন্য এটা কি প্রমাণিত।